পর্দার পেছনে নাচা কেউ দেখেই না, কিন্তু সেই জায়গা থেকেই একদিন হয়ে ওঠা সুপারস্টার, যারা শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে আর আজ কাঁপাচ্ছেন পুরো ইন্ডাস্ট্রি। বলিউডের মাস্তানি বা রানী পদ্মাবত কিংবা আন্তর্জাতিক রেড কার্পেট দখল করার আগে খুব অল্প সময়ের জন্য মডেলিং এবং ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করেছিলেন দীপিকা পাড়ুকোন। হিন্দি থেকে দক্ষিণী ছবির নায়িকা হিসেবে পর্দা কাঁপালেও আজ দীপিকার অনুরাগীরা ভোলেননি হিমেশ রেশমিয়ার আপকা সুরুরে তার উপস্থিতি। দক্ষিণ ভারতীয় ছবির উল্লেখযোগ্য নাম কাজল আগরওয়াল। বলিউডেও দু একটি কাজ করেছেন, তবে ব্যাকগ্রাউন্ড ডান্সার কাজলের প্রথম কাজ ঐশ্বর্য রায় বচ্চনের একটি গানে। সেই সময় অবশ্য সেভাবে কারো নজরেই আসেনি দক্ষিণী সুন্দরী কাজল। বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে নিঃসন্দেহে যার নাম উঠে আসে তিনি দিয়া মির্জা। রহনা হে তেরে দিল মে ছবির মাধ্যমে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। অভিনয় অভিষেকের আগে ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবেও কাজ করেছিলেন। একটি জনপ্রিয় তামিল ছবির গানে নজর কেড়েছিলেন দিয়া। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যারা ক্যারিয়ার শুরু করেছিলেন সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী ডেইজি শাহ। কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়াও রহনা হে তেরে দিল মেতে বোলো বোলো ক্যা বাত হুই গানে পারফর্ম করেছিলেন ডেইজি। ধীরে ধীরে মডেলিং, আইটেম নাম্বার এবং পরে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনয়ে পা রাখার আগে মৌনি রায়ও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন। রান ছবির নেহি হোনা গানে এক ঝলক দেখা মিলেছিল মৌনির। সেখান থেকেই টেলিভিশনের একজন পরিচিত মুখ হয়ে ওঠেন এবং পরে ব্রহ্মাস্ত্রর হাত ধরে চলচ্চিত্র জগতে এন্ট্রি নেন মৌনি রায়। শ্রমিক দাভরের নেতৃত্বে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করেছিলেন। ধুম টুর টাইটেল ট্র্যাকেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন। এছাড়া 2006 সালে কমনওয়েলথ গেমসে ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন। রণবীর সিং তিনি কখনো বাজিরাও তো কখনো আবার বেফিকার। এখন অবশ্য হামজা আলীর চরিত্রে বক্স অফিস কাঁপাচ্ছে ধুরন্ধর। আজকের সুপারস্টার রণবীরের ক্যারিয়ার শুরু হয় কোই মিল গায়া সিনেমার ইটস ম্যাজিক আর কভি খুশি কভি গামের বলে চড়িয়া গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন পর্দার সিম্বা। বলিউডের চকলেট বয় ইমেজ ভেঙে চুরে কবির সিং এর মতো চরিত্রেও ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ফিল্মি ক্যারিয়ারে একাধিক হিট ছবির নায়ক হিসেবে দর্শকের দরবারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বলিউডের সফল অভিনেতা শাহিদ কাপুর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ক্যারিয়ার শুরু। দিল তো পাগল হ্যায় তালের মতো বলিউডের সুপারহিট ছবির গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার পরই ইশক ভিশক ছবিতে বিগ ব্রেক শাহিদের।